উপর হয়ে ঘুমালে দুইটি বিপদ হয়। আমরা অনেকেই দেখা যাচ্ছে উপর হয়ে ঘুমাতে পছন্দ করি। উপর হয়ে ঘুমালে দুইটি বিপদ মাস্ট বি আপনার লাইফে চলে আসবে, আপনার জীবনে চলে আসবে। অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। উপর হয়ে ঘুমাতে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও নিষেধ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে উপর হয়ে ঘুমালে তার মেরুদণ্ডের সমস্যা হতে পারে, তার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। শুধু তাই নয়, তার ঘুমটা, তার বিশ্রামটা পরিপূর্ণভাবে হয় না, স্বয়ং সম্পূর্ণভাবে হয় না, যার কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে সে অসুস্থ হতে পারে। এই যে উপর হয়ে ঘুমানোটা, এটা কিন্তু এক নাম্বার যে ক্ষতি, এক নাম্বার যে বিপদ আপনার জীবনে হবে, সেটা হচ্ছে এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা এই উপর হয়ে ঘুমানোটা পছন্দ করেন না। অনেকে আমরা উপর হয়ে ঘুমাই, অনেকে দেখা যাচ্ছে মসজিদে গিয়ে উপর হয়ে ঘুমিয়ে থাকে, জায়নামাজের উপর হয়ে ঘুমিয়ে থাকে। এটা কখনো করবেন না, এটা একটা বেয়াদবি হয়, মসজিদের সাথে একটা বেয়াদবি হয়। আমরা অনেকেই উপর হয়ে ঘুমাই। হ্যাঁ, যদি আপনি অসুস্থ থাকেন, উপর হয়ে না ঘুমালে আপনার হচ্ছে না, আপনি কঠিন বড় অসুস্থতার ভিতরে চলে গেছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি সুস্থ আছেন, আপনি যদি এভাবে উপর হয়ে ঘুমান, এক নাম্বার হচ্ছে এটা আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ। আর যে আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ করে, সে কখনো আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারে না। এজন্য এক নাম্বার এই ভুল থেকে দূরে সরে আসতে হবে, যদি আমরা আল্লাহর অপছন্দনীয় বান্দা হতে না চাই। দ্বিতীয় নাম্বার, উপর হয়ে ঘুমানো, এটা হচ্ছে জাহান্নামীদের শয়ন। হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা জাহান্নামী হবে, যারা কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে চলে যাবে, তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামীদের শয়ন হচ্ছে উপর হয়ে ঘুমানো। এই জন্য উপর হয়ে ঘুমাবো না। আমাদের অনেক সন্তান উপর হয়ে ঘুমায়। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও বলছে এই উপর হয়ে ঘুমালে শ্বাসকষ্ট হয়ে অনেক ছোট ছোট বাচ্চারা হয়তো দুনিয়া থেকে বিদায় নিতে পারে। শুধু তাই নয়, আপনার মেরুদণ্ডের সমস্যা হতে পারে, আপনার পাকস্থলীতে সমস্যা হতে পারে, আপনার বুকে সমস্যা হতে পারে। বিভিন্ন ধরনের চিকিৎসা বিজ্ঞানে বলছে অনেক ধরনের সমস্যার সম্ভাবনা আছে। এজন্য যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, নবী ইসলাম পছন্দ করেন না, এবং জাহান্নামীদের শয়ন যেটা, সেই থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে আনবো। আমরা নিজেরাও এখান থেকে শিক্ষা নিব, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও শিক্ষা দিব, যাতে করে আমরা ডান কাত হয়ে ঘুমাতে পারি। চিকিৎসা বিজ্ঞানও বর্তমানে বলছে এই ডান কাত হয়ে ঘুমালে একজন মানুষের পাকস্থলী ভালো থাকে, তার হৃৎপিণ্ড ভালো থাকে, তার সব শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকে। এবং ভারতের একজন ডক্টর তিনি বলছেন, অসুস্থ ব্যক্তিদেরকে আমরা ডান কাত হয়ে ঘুম পাড়িয়ে দিই। দেখুন, নবী ইসলাম যেটা ১৫০০ বছর আগে বলেছে যে ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ, এখন বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে ডান কাত হয়ে ঘুমালে একজন মানুষ সুস্থ থাকতে পারে, নিরাপদে থাকতে পারে। এজন্য উপর হয়ে না ঘুমিয়ে ডান কাতে ঘুমাবেন, দেখবেন আপনার জীবনটা সুখময় হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি থাকবে।